ভালো আর নতুন নতুন জিনিস দিয়ে কাজ করতে কার না ভালো লাগে, তাই না? বলুন তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো ভিডিও মেক করি, তাই মাঝে মধ্যেই আমাকে এই কথাগুলো শুনতে হয় যে আমার রান্নাঘরটা সুন্দর গুছানো নয়, আমার হাঁড়ি পাতিল ভালো নয়। তো এখন আমি কি করব বলুন? আমার যেটা আছে আমি তো সেটা দিয়ে কাজ করব, তাই না? আপনার দামি হাঁড়ি পাতিল, আপনার দামি রান্নাঘর দেখে তো আমার কোনো লাভ নেই, ঠিক নয় কি? আমার যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ। যখন আমার হাতে টাকা হবে আমিও তখন সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। সাপোজ ধরেন এই যে মোগলাইটা বানাতে এসেছি, আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নাই। আমি অনেক সময় বাচ্চাকে অনুরোধ করি ক্যামেরাটা ধরার জন্য, এবং ক্যামেরাটা যে আমি সেট করে কাজ করবো সেই স্ট্যান্ডও নাই। কিন্তু আমার কি ইচ্ছে করে না যে খুব সুন্দর করে ভিডিওগুলো করি, ভিডিওটা মেক করার জন্য আমি একটা স্ট্যান্ড কিনি, আমারও ইচ্ছে করে, কিন্তু কি করব, আমার নেই, আমাকে কষ্ট করেই কাজ করতে হয়। ইনশাল্লাহ আমারও এক সময় হয়ে যাবে বন্ধুরা, ভালোবাসা দিয়ে সকলেই যদি পাশে থাকে ইনশাল্লাহ আমিও খুব সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এটা সব মেয়েরই শখ থাকে, সব মানুষেরই শখ থাকে। যাই হোক, কথায় কথায় এ তো আমি আমার বাচ্চাদেরকে একটু মোগলাই বানিয়ে দিলাম ইনস্ট্যান্ট, আজকে কোনো প্রিপারেশন ছিল না, ওরাও খুব খুশি হয়ে গেল। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। যখন আমার হাতে টাকা পয়সা হবে আমিও খুব সুন্দর করে আমার রান্নাঘরটা গুছিয়ে নিব, জিনিসগুলোও কিনে নিব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, বন্ধুদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।